ডক্টর মোহাম্মদ ইউনূসকেও আমি রাজপথে এই বিক্ষোভে নামার আহ্বান জানাচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সকল উপদেষ্টাদের। জুলাই সনদ বাস্তবায়নের প্রতিবাদে ডক্টর ইউনূসকে রাজপথে নামার আহ্বান নাহিদ ইসলামের। তার এই আহ্বানে ডক্টর ইউনূস কি রাজপথে নামবেন? নামলেই কি তিনি বিএনপি সরকার থেকে জুলাই সনদ বাস্তবায়ন করতে পারবেন, নাকি আবারও রাজপথে কিছু নির্দোষ প্রাণ হারাবে? এটা সময় বলে দিলেও বিএনপি সরকার বলছে এখন তারা নিজেদের অবস্থানে অটুট। বর্তমানে জুলাই সনদ বাস্তবায়নের প্রতিবাদে রাজপথে নেমেছে জামাত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। সেই আন্দোলনে যোগ দিতে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, মানুষের রক্তের ওপর দিয়ে আমরা অন্তর্বর্তী সরকারের হাতে ক্ষমতা দিয়েছিলাম, তারা আমাদের নিরাশ করেছেন, কিন্তু যতটুকু অর্জন হয়েছে সেই অর্জন ধরে রাখতে তাদেরও মাঠে নামতে হবে। নাহিদ ইসলাম আরও বলেন, উপদেষ্টারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বিএনপির হাতে ক্ষমতা দিয়ে চলে গেছেন। এখন উপদেষ্টাদের এই জারি করা অধ্যাদেশগুলো বাতিল হয়ে যাবে, কোনো সংস্কার হবে না, অথচ তারা কোনো কথা বলবেন না, ক্যারিয়ারে ফিরে যাবেন, এটা হবে না। জনগণের কাঠগড়ায় তাদের দাঁড়াতে হবে। তিনি বলেন, গুম প্রতিরোধ, জাতীয় মানবাধিকার কমিশন ও সচিবালয় অধ্যাদেশ বিএনপি সরকার বাতিল করছে, অথচ তাদের অনেক নেতাই গুমের শিকার হয়েছেন। এই গুমের অধ্যাদেশও তারা বাতিল করে দিতে চাচ্ছেন। এই অধ্যাদেশ আইনে পরিণত না হলে বিএনপি কলঙ্কমুক্ত হবে না। এই অধ্যাদেশগুলোকে আইনে পরিণত করতে ড ইউনূস, আসিফ নজরুল সহ সকল উপদেষ্টাদের রাজপথে নামার আহ্বান নাহিদ ইসলামের।